বলা হয় যুবক বিয়ে করলে সন্তানের বাবা হইলে এখন কেন মসজিদে যাইবা না? যুবক ডেকে বলে হুজুর বাচ্চা কাচ্চা হওয়াতে সংসারের চাপ বেড়ে গেছে, কাজে কর্মে অনেক ব্যস্ত থাকি, পরে দেখা যাবে। এই যে আপনার চিন্তা ভাবনা পরে পরে দেখা যাবে, এই যুবক তুমি যে বিয়ে করবা তার কি গ্যারান্টি আছে? বিয়ের পরে সন্তানের বাবা হবা তার কি গ্যারান্টি আছে? তোমার মতো কত যুবক চোখের সামনে মারা যাইতেছে, পরীক্ষা দিয়েছে, রেজাল্টটা বের হবে আগামীকাল, গতকালকে তার মৃত্যু হয়ে গেছে। কত যুবক স্বপ্ন ভরা আশা নিয়ে কক্সবাজারে ঘুরতে যায়, সমুদ্রের সৈকতে যায়, ছেলেটারে ফিরে আসে না। তোমার মতো কত যুবক পালসার মোটর সাইকেল এদিক এদিক ঘোরাফেরা করে, আস্তা করে ট্রাকের তলে যায়, জীবনটা চলে যায়, আর ফিরে আসার ভাগ্য হয় না। আর কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। মৃত্যু সব জায়গায় দাঁড়িয়ে আছে, কখন কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না। সকালে মরবো না সন্ধ্যায় মরবো, রাতের বেলায় ঘুমের মধ্যে মারা যাব, নাকি বউ কলা টিভিতে হত্যা করবে আমরা কেউ জানি না। কথা বলেন না কেন? আর কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না বাজান। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, আমার কাছে মৃত্যুর যন্ত্রণা তেমনি কষ্টকর মনে হয়। একজন নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কষ্টকর মনে হয়, আপনার আমার কাছে মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। ও নওগাঁর মুসলমানেরা, বিশ্ব নবী ইন্তিকালের পূর্বে অসুস্থ, নবীর শরীরে প্রচন্ড জ্বর। কিছুদিন পরে নবী আমার সুস্থ হলেন, আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আপনার শরীরের অবস্থাটা কেমন আল্লাহ জানতে চাই। নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে আমি অনেকটা সুস্থ আছি। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী আজকে আমি আসমান থেকে আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন যার নাম মালাকুল মউত, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আপনার রূহটা আমি কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন আমার আল্লাহ বলেছেন এক মুহূর্ত দেরি করবি না, আমার বন্ধুর যতদিন মনে চায় ততদিন দুনিয়ার জমিনে থাকবে। নবী আমার ডেকে বলে, আজরাইল এরপরে কি আর কোনোদিন আসবে না? ডেকে বলে, যেহেতু আপনার জীবন আছে, মৃত্যুর স্বাদ অবশ্যই আপনাকে একদিন ভোগ করা লাগবে। নবী আমার ডেকে বলে, ও মালাকুল মউত আর আসতে হবে না, আজকে এসেছো আমি তোমাকে অনুমতি দিলাম। নবী